নমস্কার, জয় মা মহামায়া। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তন্ত্রের শ্রীকুল, শাক্তকুল এবং নাথপন্থীদের জন্য মাস্ট সাধনা, মানে সাধনার একটু আপার স্টেজে গেলে এই সাধনা করতে হবে, কিন্তু শুধুমাত্র বৈষ্ণব তন্ত্র এই সাধনাবিহীন। এর নাম হচ্ছে ত্রিমুণ্ডী সাধনা বা একে ত্রিভৈরব সাধনাও বলে। এখনও অবধি এই সাধনা নিয়ে কোথাওই সেরকম আলোকপাত হয়নি। আর কমেন্ট সেকশন আমাদের এই চ্যানেলের খোলাই থাকছে। এই সাধনাটি আমি বলার পরে দয়া করে কেউ উল্টোপাল্টা কমেন্ট করবেন না, না জেনে কমেন্ট করবেন না। কারণ এরকম অনেক ব্যক্তি আছেন যারা আদেও সাধন ভজন করেন না, কিন্তু কমেন্ট করতে ছাড়েন না। কোথা থেকে কি দেখলেন, কি শিখলেন, কি পড়লেন ভগবানই জানে, আজে বাজে কমেন্ট কিছু করে দেন। জানি এই সাধনাটা আজকে বলার পরে এটাকে কপি পেস্ট হবে, তারপরে আবার এটাকে রং চড়ানো হবে বিভিন্নভাবে, তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু এতটাও রং চড়িয়ে দেবেন না। সাধক মণ্ডলীর উদ্দেশ্যে বলছি যে সাধনাটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, শুরু করছি ত্রিমুণ্ডী সাধনা। এর সবথেকে বড় গুণাবলী হলো পঞ্চমুণ্ডী সাধনা করতে গেলে এই সাধনের জ্ঞান থাকা কিন্তু দরকার, না হলে পঞ্চমুণ্ডী সাধনা করা কিন্তু উচিত নয়। অবশ্যই কিন্তু এই সাধনা সম্পর্কে জ্ঞান থাকতেই হবে। এবারে যদি ঐশ্বরিক আধার থাকে তবে পঞ্চমুণ্ডী তো দূরের কথা, কোনো সাধনার জন্যই কোনো রকম পারমিশন বা যোগ্যতা লাগে না, খালি এক্সপিরিয়েন্স থাকলেই হয়ে যায়। এই সাধনা নিয়ে আগে কিছু কথা বলি যে এই সাধনা প্রকৃতপক্ষে জ্ঞান সিদ্ধি এবং প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দেওয়ার সাধনা। এই সাধনা করতে পারলে সমস্ত প্রাণী জগৎ সাধকের অধীনে চলে আসে। সাধক যদি কোনো কিছু চিন্তাও করে সেই মুহূর্তে কোনো না কোনোভাবে কিন্তু সেটি ঘটে যায়। হতে পারে সেটি কোনো প্রাণীর দ্বারা বা কোনো প্রকৃতির বিভিন্ন কোনো জিনিসের দ্বারা এটা কিন্তু ঘটে যাবে। এই সাধনায় তিনটে মাথা লাগে, অর্থাৎ তিন ধরনের প্রাণীর। প্রথমটি হচ্ছে অপঘাতে মৃত একটি পুরুষের মাথা লাগে। দ্বিতীয়টি হলো একটি বিষধর সাপের মাথা লাগে। আর তৃতীয়টি হচ্ছে কোনো ধূর্ত পক্ষীর মাথা লাগে। এই তিনটে মাথা কিন্তু লাগে। এই তিনটে মাথাকেই তিনটি লোকের অর্থাৎ তিনটি জগতের ভৈরব হিসেবে ধরা হচ্ছে এবং তাদেরকে সেই অনুযায়ী শোধন, অভিষেক এবং পারফেক্ট প্রসেসে জাগিয়ে নিতে হয়। এরপর যেটা করতে হয় সেটা হচ্ছে টানা 4 দিন ধরে মূল বীজমন্ত্র জপ করতে হবে, তার উপরে করে এই জিনিসগুলোকে অভিমন্ত্রিত করতে হয়। এই জপকালে কিন্তু কোনো রকম ভোগ দেওয়া যায় না, কারণ ভোগ বা কোনো বলি ভোগ এগুলো কিন্তু দেওয়া যায় না। শুধুমাত্র তাদের ন্যায্য ভূমিদান করতে হবে। এতে ভূমিদানের অর্থ হচ্ছে তারা মৃত্যুকাল পর্যন্ত যেখানে বাস করত, যেমন একটি পাখিকে এক ঘটি জল আকাশের দিকে প্রদক্ষিণ করিয়ে সেই জল মন্ত্রসহ দান করতে হবে, তেমনি একটি সাপকেও যদি ভূমিতে সে মারা যাচ্ছে তখন এক ঘটি জল সেই ভূমিতে প্রদক্ষিণ করিয়ে মন্ত্রসহ দান করতে হবে। এইভাবে
তিনজনকে ত্রিভব্য সংস্কার করিয়ে প্রেত শান্তি কিন্তু প্রদান করতে হয়। এরপরে তাদের অনুমতি স্বরূপ তাদেরকে প্রণাম করে দশবাহুনী মুদ্রা প্রদর্শন করতে হয়। বলে রাখি, এই মুদ্রাগুলো মূলত নাথপন্থীদের তান্ত্রিক আচারে কাজে লাগে থাকে। এই মুদ্রাগুলো দেখিয়ে তাদেরকে এই মাটির তলায় একটা গর্ত খুঁড়তে হয়, একটা বক্স মতো খুঁড়তে হয় এবং এইগুলোকে স্থাপন করতে হয়। আর একটির থেকে আরেকটি মুন্ডের দূরত্ব থাকে 1 অঙ্গুষ্ঠ পরিমাণ। পঞ্চমুণ্ডির ক্ষেত্রে যেমন আমরা জানি যে একটা বড় বক্স করে তাতে ছোট ছোট স্কোয়ার ছোট ছোট বক্স করে নিতে হয়, এক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। একটাই গর্ত হবে এবং 1 অঙ্গুষ্ঠ পরিমাণ ডিস্টেন্সেই প্রত্যেকটা মাথা থাকবে। এটাই এর নিয়ম। মন্ত্র এখানে আমি কিছুই বলবো না, কারণ এই সাধনাটা ভীষণ গুপ্ত এবং খুব বেশি ডিটেলিং আমি এখানে দেবো না, কারণ পঞ্চমুণ্ডি যেভাবে মার্কেটে ছড়িয়ে গেছে, পঞ্চমুণ্ডি, তো এই সাধনাটা কিন্তু অ্যাকচুয়ালি লোকের মধ্যে সেরকম একটা প্রচলিত নয়। কারণ লোকের মনে একটা ধারণা আছে যে পঞ্চমুণ্ডি 5টা মাথা, উড়ি বাপরে, এটা বিশাল সাংঘাতিক বোধহয় কোনো ব্যাপার। আর ত্রিমুণ্ডি 3টে মাথা, তো এর সেরকম কোনো বোধহয় এটা করে নিলেই হলো আর কি। কিন্তু মানুষ এটা জানে না, বা অনেক সাধকও জানেন না, ত্রিমুণ্ডি সাধনাটা যে কত ভয়ঙ্কর এবং এর যে কি এফেক্ট, এটা যে কতটা শক্ত, সেটা অনেকেরই জ্ঞান নেই। তো যাই হোক, এগুলো গুরু অনুমতি ছাড়া এবং যোগ্য শিষ্য ছাড়া কিন্তু কাউকেই দেওয়া উচিত নয়, এমনকি নিজের সন্তানকেও নয়। ভূমিতলে তাদেরকে স্থাপনা করার পর তাদের ওপর বসে টানা 3 দিন নাওয়া খাওয়া বাদ দিয়ে কন্টিনিউ কিন্তু জব করতে হয়। অর্থাৎ খাওয়া দাওয়া জলপান অবধি করা চলবে না, এমনকি নিজের মলমূত্র অবধি ত্যাগ করা চলবে না। এটা 3 দিন টানা করতে হবে ওই আসনটাকে মানে স্থাপন করার জন্য। এইটাই হচ্ছে নিয়ম। ভীষণ কঠিন, বুঝতেই পারছেন। এইবার অবাক লাগতে পারে যে একজন মানুষ খাবার জল খাবে না, এমনকি সে বাথরুম পায়খানা যাবে না, এটা কি করে সম্ভব? তাও একটানা 3 দিন, সারা দিন রাত ডে নাইট কি করে সে বসে থাকতে পারে? এখানেই তো সায়েন্স হার মেনে যাচ্ছে। এই আসনের এমনই একটা এফেক্ট যে একটানা 3 দিন সে যদি ঠিকমতো সাধনা শুরু করে দেয়, তবে তার খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা তো দূরের কথা, তার মনে কোনো ইচ্ছাই আর জাগে না। এটাই এই আসনের এফেক্ট। তার না তো পিপাসা পাবে, না তো কোনো খিদে পাবে, না তো কোনো প্রাকৃতিক কর্ম তাকে করতে হবে, পায়খানা বাথরুম কোনো কিচ্ছু থাকে না। সে একটা আনন্দের জগতে বিচরণ করে। তার সবসময় মনে হয় যেন আমার গলা অবধি ভর্তি হয়ে আছে খাবারে। না কোনো তৃষ্ণা থাকে, না কোনো ঘুম থাকে, কিছুই থাকে না, আলস্যতা কিছুই থাকে না। অদ্ভুতভাবে সে সাধনা করতে থাকে এই 3 দিন ধরে। এবং মজার ব্যাপার, শরীরে তার যদি পূর্বের কোনো ব্যথা বেদনাও থাকে বা কোনো যদি রোগও থাকে সেই সাধকের, যেটার ফলে সে হয়তো এতটা বসবার তার ক্ষমতা নেই, নিমেষের মধ্যে কিন্তু ভ্যানিশ হয়ে যায়। কোনো রকম তার শরীরে ব্যথা, রোগ বা কোনো দুশ্চিন্তা
থাকবে না। এই আসন এতটাই পাওয়ারফুল যে জপ সাধনা শুরু করার পরে এগুলো সমস্ত কিছুই আশ্চর্যভাবে ভ্যানিশ হয়ে যায়। আশ্চর্যকর এবং দুর্মূল্য সাধনা। এই সাধনা সঠিকভাবে করলে ত্রিলোকের মূল ভৈরব সাধকের অধীনে থাকে। ভৈরব বলতে বোঝায় যারা রক্ষা করে। টানা 3 দিন সাধনা করার পর এক বিকট মূর্তি সামনে চলে আসে এবং কিছুক্ষণ দাঁড়ানোর পরে কিছু জিনিস বলে দিয়ে যায়, সেগুলোই বড় অদ্ভুত। এরপর সেই জিনিসগুলোকে জোগাড় করতে হয় এবং ওই আসনের ওপর হোম করতে হয়। আর এই যে জিনিসগুলো জোগাড় করতে বলে যায়, সেই জিনিসগুলোই কিন্তু হোমে আহুতি দিতে হয় এবং আহুতি দেওয়ার পর সেই মাথাগুলিকে তুলে নিয়ে আবার অন্য কোনো জায়গায় নর্মালি পুঁতে আবার জব স্টার্ট করতে হয়। একটাই শর্ত যে কোনো জায়গায় 30 দিনের বেশি কিন্তু থাকা যাবে না। 30 দিন অন্তর অন্তর কিন্তু জায়গা পরিবর্তন করে দিতে হবে। খুবই নিরিবিলি বা কোনো বন জঙ্গলে ঘুরে ঘুরে সারা জীবন কিন্তু কাটিয়ে দেওয়া যায়, কিন্তু ঈশ্বরের কৃপা এবং তার ক্ষমতা কিন্তু অসীম হয়ে উঠবে এই সাধনা করলে। সাধক তার ক্ষমতার কোনো রকম অপব্যবহার করবে না। বা একটা কথা বলে রাখি, যাদের প্রকৃত ক্ষমতা থাকে তারা কিন্তু কোনোদিনও প্রকাশ্যে এসে তাদের ব্যাপারে বলবে না বা কোনো রকম থালা চালান, বাটি চালান, ফল কাটানো ম্যাজিক, ফুৎকারে অগ্নিসংযোগ করে দেওয়া ম্যাজিক, এগুলো কিন্তু করবে না। তার চিন্তায়, শুধুমাত্র চিন্তায় অনেক কিছুই ওলট পালট হয়ে যাবে। সে খালি চিন্তা করবে। বিশেষত এই সাধনাটি করলে সাধকের এমন একটা পরিস্থিতি আসে, সে শুধু চিন্তনের মাধ্যমে কিন্তু অনেক এদিক ওদিক করে দিতে পারবে। কথাটা শুনতে হয়তো একটু কানে বাজলেও কথাটা কিন্তু খুব সত্যি কথা। তো যাই হোক, ভগবান এই জিনিসটাই দেখেন যে ক্ষমতার দম্ভ কার কতখানি আছে। এই সাধনায় মাসে একটি করে হলেও কিন্তু বলি চড়াতে হয় এবং ভৈরবদের উদ্দেশ্যে সেই বলিটা কিন্তু চড়াতে হয়। এই সাধনার এক্সপিরিয়েন্স অনেকটা কিন্তু পঞ্চমুণ্ডী সাধনার সমান, অনেকটা মিল আছে বেশ কিছু জায়গায়, কিন্তু আলাদা। সাধনকালে প্রেত জাতীয় শক্তি সাধনা ভঙ্গ করার কিন্তু চেষ্টা করবেই। পঞ্চমুণ্ডী সাধনায় যে কিছু ক্রাইটেরিয়াগুলো বলেছিলাম, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু এতেও থাকা অত্যাবশ্যক। কারণ পঞ্চমুণ্ডির থেকে কোনো অংশে এটা কিন্তু কম পাওয়ারফুল আসন নয়। সাধককে কিন্তু এটা প্রথমেই মাথায় পরিষ্কার ঢুকিয়ে নিতে পারবেন, মানে হবে। আর এই আসনও কোনো দিগম্বর হয়ে বসে করার সাধনা নয়। এই সাধনায় বসে যদি উল্টোপাল্টা কিছু করা হয় তবে কিন্তু প্রাণনাশ একদম নিশ্চিত। এবং যে বলির কথা বললাম
সেই বলির মাংস এবং রক্ত দিয়ে আসনটিকে কিন্তু অভিষেক করাতে হয়। প্রত্যেক মাসে এটা কিন্তু করতে হয়। তার মানে বুঝতেই পারছেন যে কতটা রহস্যজনক এবং আশ্চর্যকর। এবং আসন স্থাপনার ক্ষেত্রে আরও অনেক জিনিস লাগে, ছোট ছোট অনেক জড়িবুটি লাগে, অনেক ব্যাপার রয়েছে এখানেও, অনেক তত্ত্বের ব্যাপার রয়েছে। যেমনটা ওখানে আমি বলেছিলাম, এখানেও কিন্তু তেমনটা রয়ে গেছে। এই আসন এখন আর কোথাও সেরকম দেখাই যায় না, কারণ এগুলি খুবই লুকিয়ে করা হতো। আর এই আসন স্থাপন করে এতে সাধনা করার আগে প্রেত সিদ্ধি করা, প্রেত জগতের সঙ্গে কানেক্ট করা কিন্তু ভীষণভাবে জরুরি। প্রেত সিদ্ধি না থাকলে এই আসনে বসে সাধনা করা কিন্তু চাপের ব্যাপার হয়ে যায়। এই আসনেও বস্ত্র পরেই বসে করা যায়। আর বলির যে কথা বললাম, সেই বলির মাংস এবং রক্ত দিয়ে আসনটিকে অভিষেক করাতে হয় প্রত্যেক মাসে। তার মানে বুঝতেই পারছেন যে কতটা রহস্যজনক এবং আশ্চর্যকর এই আসন। আর 30 ডেজ অন্তর অন্তর মাটির তলা থেকে এই খুলিগুলিকে তুলে আবার অন্য একটা জায়গায় স্থাপন করতে হয়। এটাই কিন্তু এই আসনের নিয়ম। একটানা কোথাও রেখে দেওয়া যায় না স্থাপন করে। 30 ডেজ অন্তর অন্তর এটাকে চেঞ্জ করতে হয় জায়গা। খুব কম মানুষ, খুব কম সাধকই এই সাধনা করে থাকেন। এই সাধনার জন্য পঞ্চমুণ্ডিতে যেমন বলেছি, আবারও বলছি, সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো কিন্তু থাকা দরকার। আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে প্রেত সিদ্ধি। প্রেত সিদ্ধি থাকলে কিন্তু এই সাধনা করতে অনেক সুবিধে হয়। আর প্রতিটি সাধনের জন্য এক্সপিরিয়েন্স বা জ্ঞান থাকা কিন্তু মাস্ট, এটা আমি আগেও বলেছি। এবং মৃত্যুর পরেও সাধককে ত্রিমুণ্ডী আসনকে রক্ষা করার দায়িত্ব থেকে যাই। শেষ করার আগে বলি যে অনেকে ফোন করেন, অনেকের বিভিন্ন রকম প্রেত বাধা, এটা ওটা বিভিন্ন রকমের সমস্যা, ভূত প্রেত জনিত সমস্যা বা শত্রুর সমস্যা। সেক্ষেত্রে দুটো জিনিস বলছি। সব ক্ষেত্রে কিন্তু তান্ত্রিকের কাছে দৌড়ে আসার কোনো প্রয়োজন নেই। আগে নিজেরা ঘরে একটু চেষ্টা করে দেখুনই না, না হলে তখন তো আমরা রয়েছি। ফার্স্ট হচ্ছে বজরং বান। বজরং বান যদি নিত্য কেউ পাঠ করেন, দিনে একবারই করুন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রেত বাধা বা বিভিন্ন রকম কেউ কালা জাদু করছে, এক্ষেত্রে কিন্তু মানে বিশালভাবে রিলিফ পেয়ে যাবেন। নিত্য একবার করে শুধু পাঠ করুন, এটা পাঠ করতে করতে কিন্তু মুখস্থ হয়ে যায়। এটা একটা বললাম। আর একটা হচ্ছে কুঞ্জিকা স্তোত্র। চণ্ডীর উদ্বোধনী কার্যালয়ের চণ্ডীর শেষের দিকে দেখবেন, বা ম্যাক্সিমাম উদ্বোধনী কার্যালয়তেই পাওয়া যায় এটা, হ্যাঁ, অন্য বইগুলো খুব ঠিকঠাক একটা দেয় না। কুঞ্জিকা স্তোত্র রয়েছে। এই স্তোত্রে যদি আপনি মানে রেগুলার যদি এই স্তোত্রটা পাঠ করেন, সেক্ষেত্রে এইটুকুনি বলতে পারি, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যদি নিত্য সকাল সন্ধ্যা যদি একবার করে পাঠ করেন, এটাও কিন্তু মুখস্থ হয়ে যায়। চোখটা বন্ধ করে গড় গড় করে একবার করে রিডিং মনে মনে বলে নিলেন, মাকে স্মরণ করে, আর কিচ্ছু করতে হবে না। 2-4 মিনিটের খেলা করে দেখুনই না কেউ কোনো ক্ষতি করতে পারে কি না। জানি অনেক রকমের ক্ষতি করে মানুষ, আজে বাজে প্রেত দিয়ে এটা চালান ওটা চালান করে অনেক রকমের ক্ষতি করে।
তো আমি তাদেরকে এইটুকুনি বলবো যে দুটোর মধ্যে হয় বজরং বান আর না হলে কুঞ্জিকা স্তোত্র রেগুলার যে কোনো একটা করলেই হবে। একটা বার করে পাঠ করুন, অন্তত দিনে মিনিমাম একটা বার পাঠ করুন, মুখস্থ করে নিন। তারপরে যদি মনে হয় যে এর পরেও আমাকে কেউ ক্ষতি করছে, তখন যোগাযোগ করবেন, তারপর বুঝবো। প্রথমেই তান্ত্রিকের কাছে এসে টাকা পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মহামায়া।